গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এই কথাটি রাজনীতির মাঠে নতুন ঝড় তুলেছে। দলটির আত্মপ্রকাশের দিনই তারা ঘোষণা করেছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার পরিকল্পনা, যা এখন টক অব দ্য কান্ট্রি। জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। রাজনৈতিক মাঠে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে এই সেকেন্ড রিপাবলিক। তরুণদের একটি বড় অংশ এর সমর্থনে থাকলেও রাজনৈতিক দলগুলোর কেউ কেউ সরাসরি বিপক্ষে অবস্থান করছেন। তবে ইতিহাসে সেকেন্ড রিপাবলিকের গভীর এক তাৎপর্য আছে। সেকেন্ড রিপাবলিক মানে আসলে কি? নতুন দল সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝিয়েছে? বাংলাদেশে সেকেন্ড রিপাবলিক নিয়ে রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞরা কি ভাবছে? গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঘোষণা করেন যে তাদের লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। এই ধারণাটি প্রথম আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবিত জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র থেকে। কিন্তু কেন দরকার একটি নতুন রিপাবলিক? সাধারণভাবে বলতে গেলে সেকেন্ড রিপাবলিক একটি রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে বিদ্যমান শাসন কাঠামো পরিবর্তন করে নতুন রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা গড়ে তোলা হয়। বাংলাদেশে প্রথম রিপাবলিক শুরু হয় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 1972 সালে সংবিধান সেই রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি তৈরি করে। তবে এনসিপির মতে সেই কাঠামোর কিছু ত্রুটির কারণে বারবার স্বৈরাচারী শাসনের জন্ম হয়েছে। তাদের দাবি একটি নতুন সেকেন্ড রিপাবলিক প্রয়োজন, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে এবং কোনো দল যেন কর্তৃত্ববাদী হয়ে উঠতে না পারে। জাতীয় নাগরিক পার্টির এই ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? তিনি আরো বলেন, যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। এদিকে জামায়াত ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, সেকেন্ড রিপাবলিকের ধারণা এখনো স্পষ্ট নয়। বামপন্থী রাজনৈতিক দলগুলোও এই বিষয়ে দ্বিধান্বিত। গণতন্ত্র মঞ্চের নেতা আকবর খান বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ঘোষণায় সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিকের জাতীয় স্বার্থ সুরক্ষায় এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জাতীয় দৈনিক কালের কণ্ঠকে বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার মানে হচ্ছে আমরা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে চাই। এ লক্ষ্যে আমরা জনগণকে ঐক্যবদ্ধ এবং দলকে সেদিকে সম্প্রসারণ করার চেষ্টা করব। আর আমরা যদি সামনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলে আমরাই সংসদকে গণপরিষদ ঘোষণা করব। বিশ্বের ইতিহাসে একাধিক রিপাবলিকের উদাহরণ আছে। ফ্রান্স, ঘানা, উগান্ডা, মালদ্বীপ সহ অনেক দেশ তাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গ্রহণ করেছে। ফ্রান্সে একাধিকবার রিপাবলিক পরিবর্তিত হয়েছে। বর্তমানে চলছে পঞ্চম রিপাবলিক। লুনা আফরোজ নিপা, নিউজ 24।